হিমালয় ভারতীয় উপমহাদেশ এবং ইউরেশিয়ার মধ্যবর্তী সুউচ্চ এক প্রাচীর, যা আমাদের রক্ষা করে উত্তরের সাইবেরিয়ান শৈত্যপ্রবাহ থেকে। এই হিমালয়েরই পশ্চিম ভাগে লাহুল, স্পিতি এবং লাদাখে বিস্তৃত বৃষ্টিচ্ছায় অঞ্চল, ট্রান্স হিমালয়ান কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি। যেমন অপরূপ এই দৃশ্যপট, ততটাই কঠিন এখানকার মানুষজনের দৈনন্দিন জীবনযাপন। আমরা যাচ্ছি এখন জিউ মনাস্ট্রির দিকে। तुम लोग ये पोस्ट ऑफिस चलाते हो? मेरा नाना। तुम्हारा नाना? अभी वो कौन है? सब लकड़ी। রুক্ষ অনুর্বর পর্বতমালা, তীব্র ঠান্ডা, মাইনাস 6-7, দুর্গম রাস্তা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাজনিত কারণে বাতাসে অক্সিজেনের অভাব, সব মিলিয়ে এখানে পৌঁছনোই আমাদের মতো সমতলের মানুষদের কাছে একটা অ্যাডভেঞ্চার। আর সাথে বাচ্চা ও বয়স্করা থাকলে বিশেষ সতর্কতা তো নিতেই হয়। पोस्ट ऑफिस से आज। ইটস হেকেম। এটা নতুন হয়েছে, আমরা যখন আগে এসেছিলাম কিন্তু এটা ছিল না। যখন আমরা আগে এসেছিলাম তখন এটা তৈরি হয়নি, এটা নতুন 1-1.5 বছর হবে। পোস্টের মতো ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস হেকেম। এই হাই অল্টিটিউড জোনে বেড়াতে যাওয়ার প্রস্তুতি এবং সতর্কতা সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা ভিত্তিক ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগে হাই অল্টিটিউড বা 10,000 ফুটের বেশি উচ্চতা বলতে আমরা ঘুরে এসেছি ইস্ট সিকিমের সিল্ক রুট, সান্দাকফু বা নর্থ সিকিমের 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি। কিন্তু কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমির অভিজ্ঞতা অর্জন করার ইচ্ছা আমাদের বহুদিনের। শীতল মরুভূমি বললেই প্রত্যেক ভারতীয় ভ্রমণপ্রেমীর চোখে দুটি জায়গায় ভেসে ওঠে, লাদাখ এবং স্পিতি। Art and History with an interview of Geshe Sonam Wangdu by Peter Stephan and a Tibetan summary. এই বইটা পড়ে আমরা ওয়ার্ল্ডস ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড ইন্ডিয়াস ওল্ডেস্ট রানিং মনাস্ট্রি, তার সম্বন্ধে যে তথ্যগুলো পাওয়ার সেগুলো পাবো। সবটা তো আমাদের পক্ষে এখান থেকে জানা সম্ভব না, কিন্তু এক মানে এই জায়গাটা আমি দেখাতে বলবো, এটা মানে একটা অদ্ভুত একটা ব্যাপার, অসম্ভব ভালো। 1100 বছরের পুরনো মনাস্ট্রি। লাদাখ কথার অর্থ ল্যান্ড অফ হাই মাউন্টেন পাসেস। মোটামুটি 14,000 ফুট থেকে 18-19,000 ফুট উচ্চতায় সফর করতে হয় এখানে। অতিক্রম করতে হয় খারদুংলা, উমলিংলার মতো বেশ কয়েকটি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গিরিখাত। তার তুলনায় স্পিতি অপেক্ষাকৃত কম উচ্চতা বিশিষ্ট প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তাই বাচ্চা এবং বাবা মায়েদের সাথে যাওয়ার গন্তব্য হিসেবে আমরা লাদাখ আর স্পিতির মধ্যে বেছে নিলাম স্পিতিকেই। লাদাখ রইল উইশ লিস্টে। লাংজা দেখা হলো। শীতল মরুভূমি, রুক্ষ পাহাড়, গভীর গিরিখাত, তীর তীর করে বয়ে চলা কাঁচের মতো স্বচ্ছ স্পিতি নদী, 1000 বছরের পুরনো মনাস্ট্রি, পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস হিকিম, পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল গ্রাম যে গ্রামে গাড়ি পৌঁছায়, এবং সর্বোচ্চ রেস্টুরেন্ট যে গ্রামে, সেই কমিক, 500 বছরেরও বেশি পুরনো মমি খ্যাত মনাস্ট্রি গিউ মনাস্ট্রি। 76, হ্যাঁ 75, হ্যাঁ। আবার এটা বর্ডার পুলিশ, টিবেটান বর্ডার পুলিশ
কোটি কোটি বছরের পুরনো টেথিস সাগরের ফসিল খ্যাত গ্রাম লাংজা, এশিয়ার সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ চিচাং ব্রিজ, আর গোটা সফর জুড়ে অসাধারণ শ্বাসরুদ্ধকর দৃশ্যপট। এই সবটা মিলিয়েই স্পিতি ভ্যালি। কি অদ্ভুত, মানে অদ্ভুত তো এই জায়গাটা, এটা অদ্ভুত জায়গা। মানে এটা কি, এরা কারা, কেন এভাবে দাঁড়িয়ে রয়েছে? অনেককাল আগে তিব্বতী জাংজুং সাম্রাজ্যের অন্তর্গত ছিল এই এলাকা। পরবর্তীকালে পশ্চিম তিব্বতের এই অংশ রাজার দুই সন্তানকে ভাগ করে দেওয়া হয়। একজনের ভাগে জাংস্কার, আরেকজন স্পিতি। স্পিতির রাজাদের বলা হতো নোনো কিংস। পিন ও স্পিতি নদীর সঙ্গমস্থল ধানকারে এদেরই বানানো ফোর্ট এবং মনাস্ট্রি পাহাড়ের একদম কিনারায় ভ্রমণপ্রেমীদের কাছে আজও এক বিস্ময়। উত্তরে লাদাখ, পূর্বে তিব্বত, দক্ষিণ পূর্বে কিন্নর, দক্ষিণ পশ্চিমে লাহুল এবং দক্ষিণে কুলু, এর মাঝখানে স্পিতি, যার অর্থই দ্য মিডল ল্যান্ড, দ্য ল্যান্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড টিবেট।